হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিকসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন আসক্তি নিয়ে। তো আজকে আমাদের ইলেকট্রন আসক্তির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা একটা কোশ্চেন নিয়ে কথা বলবো, যে কোশ্চেনটা সকল কলেজে এসে থাকে। তো ইলেকট্রন আসক্তি কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তো প্রথমত হচ্ছে ইলেকট্রন আসক্তি কাদের ক্ষেত্রে হবে, মানে কোন কোন মৌলের ক্ষেত্রে হয়। পর্যায় সারণীতে তোমরা জানো যে টোটাল 18টা মৌল আছে অধাতু। তো নর্মালি মানে ইলেকট্রন আসক্তিটা কার হবে? অধাতুর হবে। এখন আমি যদি বলি ইলেকট্রন আসক্তিটা কেন অধাতুর ক্ষেত্রে হয়, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। সাধারণত গ্যাসীয় অবস্থা ছাড়া কোনো মৌল ইলেকট্রন ত্যাগও করতে পারে না, ইভেন গ্রহণও করতে পারে না। তাহলে আমি যদি এখানে লিখি যে ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে দ্য অ্যাফিনিটি অফ ইলেকট্রন, এখানে অ্যাফিনিটি মানে হচ্ছে আসক্ত হওয়া, অর্থাৎ বাহিরের কোনো ইলেকট্রনের প্রতি আসক্তি দেখানো। সো আমাদের পর্যায় সারণীতে যে 118টা মৌলের মধ্যে 18টি মৌল আছে অধাতু, তারা কিভাবে বাহিরের কোনো মৌলের প্রতি অ্যাট্রাকশন দেখায়, মানে আসক্তি দেখায়, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে ইলেকট্রনের প্রতি আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি কারা দেখাবে এটা? দেখো, যতগুলো অধাতু আছে, এটা আমি যদি বলি শুধুমাত্র অধাতুর ক্ষেত্রেই প্রযোজ্য। দেখো, এই যে অধাতুর ক্ষেত্রেই তোমার কি হবে বলতো? ইলেকট্রন আসক্তি হবে। এখন আমি যদি বলি যেমন ফ্লোরিনের কথা বলতে পারি, তারপর হচ্ছে ক্লোরিনের কথা বলতে পারি, সালফারের কথা বলতে পারি। দেখো সালফার, তো তুমি জানো যে ফ্লোরিন সবসময় একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? তো একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয় বলতো? ফ্লোরিন মাইনাস হয়। এটা আমরা সবাই জানি। ইলেকট্রন আসক্তিতে আরেকটা ব্যাপার আছে, সেটা কি জানো? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। কেন? কারণ এই বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন অধাতুকে এক্সট্রা শক্তি প্রয়োগ করে বাহিরের ইলেকট্রনকে টেনে শেষ কক্ষপথে প্রতিস্থাপন করে অষ্টক পূর্ণ করতে হয়। তোমরা দেখে অবাক হবা যে ফ্লোরিন তার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। আমি এইখানে যে বাহিরের ইলেকট্রনটা নিয়েছি, দেখো, এই যে বাহিরের ইলেকট্রনটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাহিরের ইলেকট্রনটা সে গ্রহণ করলো। তাহলে কতটুকু শক্তি প্রয়োগ করে অথবা কতটুকু শক্তি বিকিরণ করে সে বাহিরের ইলেকট্রনটাকে গ্রহণ করে, যে শক্তি দিয়ে অসীম দূরত্ব থেকে গ্যাসীয় অবস্থায় কোনো অধাতু বাহিরের কোনো ইলেকট্রনকে গ্রহণ করে অথবা শেষ কক্ষপথে প্রতিস্থাপন করে বা সংযোগ করে, ওই শক্তিটাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি। এখন তোমরা জানো যে ইলেকট্রন আসক্তি যাদের হয় তাদের সাধারণত ব্যাসার্ধের মানটা বেড়ে যায়, বড় হয়ে যায়, তাই না? কেন বড় হয় জানো? কারণ তুমি যদি দেখো যে ফ্লোরিন, দেখো এখানে, এই যে ফ্লোরিন, তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? তোমরা জানো যে 7টা ইলেকট্রন থাকে, তাই না? ফ্লোরিনের শেষ কক্ষপথে সবসময় 7টা ইলেকট্রন থাকে। তো আমরা যদি আরেকটু বড় করি এটাকে, এই যে দেখো ফ্লোরিনের এটা দ্বিতীয় কক্ষপথ। তো এখন ফ্লোরিনের প্রথম কক্ষপথ যদি আমরা এটাকে নিউক্লিয়াস কল্পনা করি, পুরাটা একটা কি নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে তার এই প্রথম কক্ষপথে আছে এখানে 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে লক্ষ্য করো, এই দ্বিতীয় কক্ষপথে আছে টোটাল 7টা ইলেকট্রন। এখন এই বাহিরে যদি আমি একটা ইলেকট্রন স্থাপন করি, তাহলে এই ফ্লোরিনের যে কেন্দ্রে টোটাল কয়টা প্রোটন আছে বলো তো? ফ্লোরিনের প্রোটন আছে টোটাল 9টা, মানে ইলেকট্রনও 9টা, প্রোটনও কয়টা? 9টা। এখন দেখো এইখানে প্রোটন কি করতেছে? তার মানে ফ্লোরিনের কেন্দ্রে যে প্রোটন থাকে সেটা বাহিরের ইলেকট্রনকে অনেক বেশি টেনে, এই যে এখানে একটা অর্ধপূর্ণ আছে, অর্ধপূর্ণ বলতে কি, এই যে ইলেকট্রনটা এখানে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 2p-Z, এখানে একটা ইলেকট্রন আছে। তার মানে সে বাহির থেকে আরেকটা ইলেকট্রন নিতে চায়। এই নিতে হলে তাকে একটা শক্তি দিতে হয়, একটা আকর্ষণ বল প্রয়োগ করতে হয়। তাহলে যে বল দিয়ে সে বাহিরের ইলেকট্রনটাকে টানতেছে সেটার নামে কি? ইলেকট্রন আসক্তি। এখন ভাইয়া তুমি যদি ক্লোরিনের ক্ষেত্রে আসো, ক্লোরিনে কি করবে? এই দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে এটা ক্লোরাইড হয়ে যায়, এটা হবে কি? ফ্লোরাইড। আবার তুমি দেখো সালফার, সে 2টি ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যায়? সালফার 2- হয়। যদিও সালফার ইলেকট্রন দানও করতে পারে, এরা হচ্ছে পরিবর্তনশীল জারণমান বা যোজনী প্রদর্শনকারী মৌল। তার মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি শুধুমাত্র অধাতুর ক্ষেত্রে হবে, এবং এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ায় শক্তি নির্গত হয়, যেই শক্তি দিয়ে সে অসীম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনকে তার কেন্দ্রে যে প্রোটন থাকে সেই প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জের মাধ্যমে বহিরাগত ইলেকট্রন, মানে অসীম দূরত্ব থেকে গ্যাসীয় অবস্থায় অসীম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনকে টেনে শেষ কক্ষপথে এনে দেন সে কি করে? অষ্টক পূর্ণ করে। অর্থাৎ এই 2p-Z-এ 2টা ইলেকট্রন হয়ে যায়। ফ্লোরিন কিন্তু অষ্টক পূরণ করেই ফেলে। ওকে, তার মানে এটা কি? ইলেকট্রন আসক্তি।
আরো যদি আমরা ব্যাপার দেখি যে ইলেকট্রন আসক্তি যাদের হয় তাদের কি হয় ভাইয়া, ব্যাসার্ধ অটোমেটিকলি কি হয়, বেড়ে যায়। এখন তুমি বলতে পারো যে ব্যাসার্ধের বৃদ্ধি কেন হবে। দেখো ব্যাসার্ধের বৃদ্ধি কেন হবে, যদি আমি বলছি একটা প্রশ্ন আমি আলোচনা করব যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় এবং স্কুল মানে কলেজ পরীক্ষায় অথবা স্কুলে যারা আছে নবম দশম শ্রেণীতে তাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। যারা কলেজে মডেল টেস্ট দিবা অথবা কলেজে টেস্ট চলতেছে কিংবা তোমরা যে যেখানে মডেল টেস্ট দিবা না কেন, এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে। সেই কোশ্চেনটা আমি একটু পরে আলোচনা করতেছি। ওকে, তাহলে ভাইয়া যাদের যে সকল অধাতুর ইলেকট্রন আসক্তি হয়, মানে ইলেকট্রনের প্রতি আসক্তি দেখায়, তাদের ব্যাসার্ধ সবসময় কি হয়, বৃদ্ধি পায়। কি কেন বৃদ্ধি পাবে বলো তো? কারণ হচ্ছে তোমরা জানো এখানে 9টা প্রোটন আছে, এই 9টা প্রোটনের মধ্যে 2টা প্রোটন কিন্তু এই 2টা ইলেকট্রনকে অলরেডি, মানে 2টা ইলেকট্রন কিন্তু এই 9টা প্রোটনের মধ্যে 2টা প্রোটনকে অলরেডি বাধা দিচ্ছে। আর আছে কটা, 7টা। এই 7টা প্রোটন কিন্তু 1 2 3 4 5 6 7, এই 7টা ইলেকট্রনকে ব্যারিকেড, মানে 7টা ইলেকট্রন বাকি 7টা প্রোটনকে কি করছে, ব্যারিকেড দিয়ে রাখছে। ওকে, কিন্তু বাহির থেকে যে ইলেকট্রনটা এখানে আসলো ওই ইলেকট্রনটাকে অ্যাট্রাকশন করার মতো কোনো প্রোটন কিন্তু নাই, তখন আলটিমেটলি তার ব্যাসার্ধ কি হয়, বেড়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমার ফ্লোরিনের এই যে ফ্লোরাইড মাইনাস, তার এখন ইলেকট্রন কয়টা, টোটাল 10টা, কিন্তু তার প্রোটন কয়টা, 9টা। তাহলে 9টা প্রোটন কিন্তু 9টা ইলেকট্রনকে টানবে, আরেকটা ইলেকট্রন বাড়তি রয়ে যায়, সেই ইলেকট্রনকে টানার মতো কোনো প্রোটন কিন্তু কেন্দ্রে নাই। এই কারণে ইলেকট্রন আসক্তি যে অধাতুর হয় তাদের ক্ষেত্রে, তারা যখন পরমাণু অবস্থায় থাকে, দেখো তার মানে কি, এই ফ্লোরিনের ব্যাসার্ধ যা হবে আর ফ্লোরাইড মাইনাসের ব্যাসার্ধ তার চেয়ে কি হবে, একটু বড় হবে। এই প্রশ্নটা হয়তোবা তোমরা পেতেই পারো যে একই পর্যায়ে কিংবা একই গ্রুপে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন মানে ক্রমটা সঠিক হবে। তাহলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে ভাইয়া ইলেকট্রন আসক্তি হচ্ছে অসীম দূরত্ব থেকে, গ্যাসীয় অবস্থায় অসীম দূরত্ব থেকে কোনো অধাতু শেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে টেনে আনতে, মানে অসীম দূরত্ব থেকে আনতে হবে, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা কি বলি, ইলেকট্রন আসক্তি। ওকে, সো আমি যদি এখন তোমাকে বলি যে 2টা এখানে অধাতু তোমাকে আমি শো করলাম, দেখো ভাইয়া এখানে তুমি 2টা অধাতু দেখতে পাচ্ছ, একটা কার, ফ্লোরিনের, আর একটা কার, ক্লোরিনের। কথা বুঝছো? তাহলে আমি যদি এখন একটি ইলেকট্রনকে এখানে ছেড়ে দেই বা ওদের সামনে নিয়ে আসি, তাহলে এই ইলেকট্রনটাকে কে আগে টেনে নেবে, ফ্লোরিন নিবে নাকি ক্লোরিন নিবে, সেটা নির্ভর করবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তাদের মধ্যে সম্পর্কটা কি, অথবা একই গ্রুপে উপর থেকে নিচে আসলে সম্পর্কটা কি হবে। সো ওখান থেকে আমাদের প্রশ্নটা এসেই থাকে। তাহলে আমরা কি বলছি ভাইয়া, ইলেকট্রন আসক্তি কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, ইলেকট্রন আসক্তি শুধুমাত্র অধাতুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং তুমি যদি বলো স্যার কোন অবস্থায় তারা ইলেকট্রন গ্রহণ করবে বা কোন অবস্থায় একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অবশ্যই গ্যাসীয় অবস্থায় এবং অসীম দূরত্ব হতে হবে, সেটা 100% এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে অধাতুর ক্ষেত্রে যখন তারা ইলেকট্রন গ্রহণ করে ব্যাসার্ধ বেড়ে যায়, কিংবা ধাতুর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো ইলেকট্রন ত্যাগ করার পরে তাদের ব্যাসার্ধ কি হয়, কমে কমে যায়। ওকে, তো আমরা এই যে টপিকসটা ইলেকট্রন আসক্তি, মোটামুটি আমরা এটা অনেক দূর চলে গেছি। এবার আমরা দেখব যে একই পর্যায়ে বাম থেকে ডানে আসলে কি কি ঘটনা ঘটে। ওকে, তো আমরা এখন সেটা দিয়ে দেখব। তাহলে ভাইয়া এই পর্যায়ে কি কি হচ্ছে, মানে একই পর্যায়ে দেখো তো, এই একই পর্যায়ে বাম থেকে, লক্ষ্য করো এই বাম থেকে ডানে গেলে কি কি হয়। ঠিক আছে, বাম থেকে ডানে গেলে কি কি হবে। ভাইয়া একই পর্যায়ে বাম থেকে ডানে যদি আমি তোমাদেরকে দেখাই যে বাম থেকে ডানে গেলে আসলে কি কি ঘটনা ঘটে, একটু লক্ষ্য করো। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যেটা হয়, আমি ধরো দ্বিতীয় পর্যায়ে নিয়ে তোমাদেরকে বোঝাতে চাই যে দ্বিতীয় পর্যায়ে কি কি হচ্ছে। ঠিক আছে, দেখো তো প্রথমত আমার এখানে মৌলটা আছে কি, লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম, এরপরে কি আছে ভাইয়া, বেরিলিয়াম, তারপর কি, বোরন, এরপর ধরো কার্বন, তারপর আছে কি, নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, এরপর ধরো তোমার ফ্লোরিন। তো এখানে আমরা দিব না নিয়নকে, নিয়নের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান 0, তাই ওটা আপাতত ফাঁকা থাকুক। হ্যাঁ, এটা ক্রস দিয়ে রাখলাম আমরা। এবার তুমি দেখো যে আমরা একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাই, যতই বাম থেকে ডানে যাব, তোমরা জানো যে নতুন কোনো কক্ষপথ কিন্তু এখানে যুক্ত হচ্ছে না। তার মানে এখানে যেহেতু নতুন কক্ষপথ যুক্ত হয় না, তো এইটার আকার যদি আমি এটা ধরি, এটার আকার কিন্তু আরেকটু ছোট হবে, এটার আকার কিন্তু আরো ছোট হবে, এটার আকার আরো ছোট হবে, এটা আরেকটু ছোট হবে, এটা আরো ছোট হবে, তাই তো? তার মানে আকার কিন্তু কমে যাচ্ছে। কেন ভাইয়া? কারণ নতুন কোনো কক্ষপথ এখানে যুক্ত হচ্ছে না। আর নতুন যদি কক্ষপথ যুক্ত না হয়
তার মানে তোমাকে মনে রাখতে হবে যে প্রথম যে কক্ষপথটা ছিল এখানে, এই প্রথম কক্ষপথে আমার যে দুইটা ইলেকট্রন ছিল, এটারও কিন্তু প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তাহলে ভাইয়া শিল্ডিং ইফেক্টের যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কিন্তু শিল্ডিং ইফেক্ট মানে ইলেকট্রনের শিল্ড মানে ইলেকট্রনের আবরক বা ইলেকট্রন মেঘের ঘনত্ব কিন্তু বাড়তেছে না। কেন? কারণ একই পর্যায়ে তুমি জানো যে পর্যায় মানে দুই, তার মানে 2 নাম্বার কক্ষপথ আছে, এখানে কিন্তু কক্ষপথ বাড়তেছে না। কিন্তু প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? দুইটাই আছে। তার মানে এখানেও আমার বাধা দিচ্ছে কয়টা ইলেকট্রন বলো তো ভাইয়া? এখানেও বাধা দিচ্ছে দুইটা ইলেকট্রন, এখানেও বাধা দিচ্ছে কয়জন? দুইটা। আবার সেম একইভাবে আমি যদি এখানে আরেকটা কক্ষপথ কল্পনা করি, এখানেও বাধা দিচ্ছে দুইজন। তাহলে 1 নাম্বার কক্ষপথে সবসময় দুইটা ইলেকট্রন থাকে এই একই পর্যায়ের ক্ষেত্রে। তুমি যদি এটা চিন্তা করো যে স্যার আমার তো এখানে প্রোটন সংখ্যা কিন্তু বাড়তেছে, প্রোটন এখানে কয়টা? লিথিয়ামের ক্ষেত্রে 3টা, কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে কয়টা? 4টা। তাহলে প্রোটন বাড়তেছে না? তাহলে প্রোটন বাড়তেছে তার মানে কি আমার প্রথম কক্ষপথে কি ইলেকট্রন সংখ্যা বাড়তেছে? না, ইলেকট্রন সংখ্যা যা ছিল তাই। তার মানে যে বাধা, ওই বাধার পরিমাণ কিন্তু ঠিক আছে, একই আছে, কিন্তু শেষ কক্ষপথে কি ইলেকট্রন একই আছে? এই লিথিয়ামের ক্ষেত্রে ছিল একটা, তাহলে এটাকে টানতেছে একটা প্রোটন, আর এই দুইটাতে টানতেছে কয়টা প্রোটন? দুইটা। তার মানে একটার প্রতি অ্যাট্রাকশন দুইটার প্রতি অ্যাট্রাকশন কি আরো বেশি। এই কারণে তারা সাধারণত একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে কি হয়? বেড়ে যায়। তারা সহজে ইলেকট্রন ছাড়তে চায় না। তার মানে আমি যদি বলি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নতুন কোনো কক্ষপথ যুক্ত হয় না, তারপর হচ্ছে ইলেকট্রনের আবরক মানে শিল্ডিং ইফেক্টের মান ধীরে ধীরে কি হয়? কমে যায়। কমে যাওয়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি কেন্দ্রিকা মানে নিউক্লিয়াসের কার্যকরী বলের মান কি হয়? বেড়ে যায়। এবং তোমরা আরেকটা জিনিস শুনলে অবাক সবা, সেটা হচ্ছে জেড ইফেক্টর মানে কি নিউক্লিয়াসের কার্যকর বল ইকুয়াল হচ্ছে নিউক্লিয়াসের টোটাল বলের মান মাইনাস হচ্ছে তোমার ইলেকট্রন কি শিল্ড মানে ইলেকট্রন শিল্ডিং ইফেক্ট মানে ইলেকট্রনের আবরক বা ইলেকট্রন মেঘের ঘনত্ব। অর্থাৎ ধীরে ধীরে যদি আমার এই মানটা যা আছে তাই থাকে, কিন্তু কেন্দ্রিকা নিউক্লিয়াসের মোট বলের মান বাড়তে থাকে, তাহলে কার্যকরী বলের মানও কি হবে? বাড়বে। আর কার্যকরী বলের মান মানে নিউক্লিয়াসের কার্যকর বলের মান যত বাড়ে, নিউক্লিয়াসের কার্যকর বলের মান যত বাড়বে, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, নিউক্লিয়াসের কার্যকর বলের মান যত বাড়বে, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কি হবে? বেড়ে যাবে। তাই একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস না পেয়ে উল্টো কি হয়? বৃদ্ধি পায়। তাই এখান থেকে আমার ব্যাসার্ধের ক্রম যেটা, সেখান থেকে প্রশ্ন তুমি পেতেই পারো, তবে উদ্দীপকগুলো হবে এক্স ওয়াই জেড এম এন এ বি সি দিয়ে, যেখানে তোমার গ্রুপ থাকবে এবং পর্যায় দেওয়া থাকবে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে মৌলটা কি, এবং সেই অনুযায়ী একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তার ব্যাসার্ধ কমবে নাকি বাড়বে। আচ্ছা তোমরাই বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় পর্যায়ের মৌলের আয়ন ইলেকট্রন আসক্তির মান যা হবে, তৃতীয় পর্যায়ের মৌলের ইলেকট্রন আসক্তি বাড়বে না কমবে? কমবে না নাকি বাড়বে? চিন্তা করে দেখো। তাহলে আমার তৃতীয় পর্যায়ে যদি আমি চিন্তা করি, তৃতীয় পর্যায়ে মানে কি আরেকটা কক্ষপথ আসছে না? তো ওই মানে ওই মৌলগুলার পারমাণবিক সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে শিল্ডিং ইফেক্টের মান কমবে না বাড়বে? শিল্ডিং ইফেক্টের মান কমবে না বাড়বে? আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝবা। লুক এট, তোমরা একটু তৃতীয় কক্ষপথে যাও বাচ্চারা, দেখো এত দ্বিধাদ্বন্দ্বে পড়ার কিছু নাই, নো টেনশন, ডু ফুর্তি, এভরিথিং ইজ বায়োলজি কেমিস্ট্রি। আসো দেখি কি বলে। তা আমরা একটু ওটা দেখি 3 নাম্বার পর্যায়ে, আমি যেখানে লিখি তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায় কে আছে বলো তো? হ্যাঁ, সোডিয়াম। এরপরে কে আছে? ম্যাগনেসিয়াম। তারপর আছে কে? অ্যালুমিনিয়াম। এরপর আছে কে? সিলিকন। তারপর ধরো তোমার মানে ফসফরাস আছে, হ্যাঁ, সালফার আছে। এরপরটা কে আছে বলো তো? ক্লোরিন আছে, তাই না? আচ্ছা, এরপরটা আমরা লিখলাম না আর্গন। তাহলে ভাই তুমি জানো যে এইখানে একটু লক্ষ্য করে দেখো, এটার আমি যদি এখানে দেখাই, এই দেখো এটার যে কক্ষপথটা তুমি এখানে দেখতে পাচ্ছ, লুক অ্যাট, এটার যে কক্ষপথ, এটা ধরো 3 নাম্বার কক্ষপথ, তাহলে এটা কত হবে? এটা হলো 2 নাম্বার কক্ষপথ। এখন আমরা যদি আরেকটা দেখাই, এটা হলো তোমার প্রথম কক্ষপথ। দেখো এই যেটা হচ্ছে কি প্রথম কক্ষপথ। আমরা নিউক্লিয়াসটা আপাতত না দেখাই, বা নিউক্লিয়াসটা আমি কেন্দ্রে দেখাইতে পারি, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা প্রথম কক্ষপথ, এখানে 2টা, এখানে আছে কয়টা? এখানে আছে তোমার 8টা। তাহলে এইখানে আছে কয়টা?
তাহলে আমাকে বলো তো, এই এই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি এটার আকর্ষণ বেশি থাকে, নাকি তোমরা যেটা দেখছিলা একটু আগে লিথিয়ামকে তার আকর্ষণটা বেশি থাকে? লক্ষ্য করো, তাহলে লিথিয়াম কি সহজে তার এই একটা ইলেকট্রনকে ছাড়বে? কারণ এটা খুবই কাছে, ব্যাসার্ধের মান কম, কিন্তু এখানে এসে ব্যাসার্ধ কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাই দ্বিতীয় পর্যায়ের মৌলের ইলেকট্রন আসক্তির মানের চেয়ে তৃতীয় পর্যায়ের মৌলের ইলেকট্রন আসক্তির মান কি হবে, হ্রাস পেয়ে যাবে। কেন? আকার বাড়তেছে, তাই। কথায় ক্লিয়ার, বুঝছেন? এখান থেকে যদি টাফ কোশ্চেন হতে পারে, কিন্তু আমরা যদি ভাইয়া গ্রুপ চিন্তা করি যে স্যার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে গ্রুপ কেমন হবে, আচ্ছা তোমাকে যদি এইভাবে বলে যে ডেল এইচ এর মান, মনে করো যে ডেল এইচ এর মান ধরো এই যে 98 কিলো জুল পার মোল, তাহলে এটা দ্বারা কি বুঝবা? ইলেকট্রন আসক্তি নাকি আয়নীকরণ শক্তি? এটা হচ্ছে ভাইয়া ইলেকট্রন আসক্তি, কারণ ডেল এইচ এর মান মানে পজিটিভ হলে সেটা কি হয়, তাপ উৎপাদন নাকি তাপ হারি? ডেল এইচ এর মান প্লাস হলে কি হয়, তাপ উৎপাদন না তাপ হারি? তাপ হারি না? কিন্তু ইলেকট্রন আসক্তি কি, তাপ উৎপাদন না তাপ উৎপাদিত? তাহলে আমার ডেল এইচ এর মান কি হবে বলো তো? হ্যাঁ, যদি তোমাকে দেখে এখানে মাইনাস দিয়ে দিছে, তার মানে মাইনাস মান দ্বারা আমরা বুঝে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। আর তুমি জানো ইলেকট্রন গ্রহণ করতে হলে ভিতর থেকে একটা শক্তি দিয়ে দেন ওই ইলেকট্রনটাকে টানতে হয়, একটা শক্তি দিয়ে টানতে হয়। তাহলে যদি আমার শক্তি দিয়ে টানতে হয়, সেই শক্তি কি রেডিয়েন্ট হচ্ছে না? তাহলে শক্তি উৎপাদন হয়, সেই শক্তি দিয়ে আবার ইলেকট্রনটা টেনে নিয়ে আসে। অর্থাৎ ইলেকট্রন আসক্তি সবসময় একটি তাপ উৎপাদী বিক্রিয়া, যেখানে ডেল এইচ এর মান সবসময় কি হবে, মাইনাস হবে। ওকে, আমরা পর্যায়ে দেখেছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, তাই না? কিন্তু একই গ্রুপে কি হয় দেখেন মিস্টার অপূর্ব সাহেব, আপনার মতে কি হতে পারে বলেন? একই গ্রুপে আমরা যদি উপর থেকে নিচে আসি, লক্ষ্য করো, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে তোমরা জানো যে তোমরা কোন গ্রুপ সম্পর্কে জানতে চাও বলো? আমরা একটু যেহেতু মানে সবচেয়ে ভালো অধাতব ধর্ম দেখায় কারা, হ্যালোজেন গুলা, ঠিক আছে, হ্যালোজেন। তো আমরা একটু গ্রুপ নিয়ে একটু কথা বলতে চাই। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে চমৎকার একটা টপিকস তোমাদের সামনে তুলে ধরবো, যে একই গ্রুপে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে নাকি কমে। তুমি উপরে থাকো, আস্তে আস্তে নিচে নামো, তাহলে নিচে নামলে কি হবে দেখো। যদি আমরা নিচে নামতে চাই তাহলে তোমাকে দেখবা যে উপরে কারা আছে। উপরে আছে কি ভাইয়া? ফ্লোরিন, তারপর আছে কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটিএ স্ট্যাটিন, তারপর আছে কি টিএস টেনেসিয়াম। যদি উনি তেজস্ক্রিয় বা এটা যেটা স্ট্যাটিন এর বাদ, এগুলো নিয়ে কথা হবে না, আমার কথা হবে উপরের গুলা নিয়ে, ঠিক আছে? তো নর্মালি কি জানি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়েছিল, বেড়ে গেছে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কি হবে, হ্রাস পাবে। এটা তো নর্মাল কমন সেন্স, রাইট? তো ঘটনা কিন্তু সত্য, ঘটনা কিন্তু পুরাটাই সত্য ভাইয়া, যে উপর থেকে তুমি যদি নিচে আসো, লুক এট, এই উপর থেকে তুমি যদি নিচে আসো, তাহলে নর্মালি কি হবে, ইলেকট্রন আসক্তির মান আস্তে 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 কমবে, তাই না? কমে যাবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা কার ক্ষেত্রে টুইস্টটা ভাইয়া? এই ফ্লোরিন আর কে, ক্লোরিন, এরাই তোমার সাথে টুইস্ট খেলবে। কিরকম টুইস্ট? ফ্লোরিনের যে কোশ্চেনটা আমাদের আসে সেটা আমি বলছি, একটু লিখে নেন। ইলেকট্রন আসক্তি থেকে এই প্রশ্নটা তুমি পাবা, এটা 100% শিওর। এটা আসবে 100% শিওর, এবং তুমি পারবা না এটাও কি 100% শিওর। কারণ কি, তোমাকে যদি এই অ্যান্সারটা সঠিকভাবে জানতে হয় বা লিখতে হয়, দুইয়ে দুই পেতে চাও, তাহলে তুমি অবশ্যই খাতায় লিখে আমাকে দেখাবা যে আসলে তুমি 2 পাওয়ার যোগ্য কিনা। যদি তুমি 2 পাওয়ার অযোগ্য, সমস্যা নেই, বাট আমরা যোগ্য করে তুলবো ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দেখতেই পাচ্ছ যে আমরা এই যে কমবে বলছি, হ্যাঁ, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা আমি দিব সেটি হচ্ছে, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, আবারও বলছি, দেখো এই যে ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তির মানটা, হ্যাঁ, ক্লোরিনের চেয়ে কম কেন? অথচ হওয়ার কথা ছিল কিন্তু এই রকমটা, হ্যাঁ, বেশি হওয়ার কথা ছিল। কেন বেশি হওয়ার কথা ছিল? হ্যাঁ, এমন তো কথা ছিল না, অবশ্যই কথা ছিল। তার কারণটা কি সেটা আমরা এখন দেখব। আমাদের রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল কিন্তু এইটা, তাই না? রুলস অনুযায়ী কথা মানে হওয়ার কথা ছিল এটা, যে একই গ্রুপে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। তার মানে ফ্লোরিন যেহেতু
মানে 17 নাম্বার গ্রুপে প্রথম মৌল কোনটা? ফ্লোরিন না? তাহলে ফ্লোরিনের বেশি হওয়ার কথা না, কিন্তু কার হয় বেশি? ক্লোরিনের বেশি হয়, তাই না? কেন বেশি হবে? আমি যদি এখন এখানে একটা ইলেকট্রন ছেড়ে দেই, তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু দেখো এই ক্লোরিনটাকে নেওয়ার ক্ষমতা হওয়ার বেশি ছিল কার? ফ্লোরিনের। কিন্তু আসলে ব্যতিক্রমটা হয় এই যে এটা, কে নিবে? ক্লোরিন নিয়ে যাবে, এটাই না। তার কারণটা কি? টেনে নেওয়ার কারণটা কি? কেন ক্লোরিনের ইলেকট্রনের প্রতি এত আসক্তি? এখানে তিনটা ফ্যাক্ট আছে। তাহলে ভাইয়া তুমি যদি আমার কথাটা শুনো বা কোশ্চেনটা আবার মনোযোগ দিয়ে পড়ো, যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? হওয়ার কথা ছিল ফ্লোরিন বেশি ক্লোরিন কম, কিন্তু উল্টা উল্টা ঘটনা ঘটলো। আসো দেখি কি বলে অ্যান্সারটা। ওকে, তো প্রথমত তুমি যদি উত্তরে যাও যে স্যার আমি অ্যান্সার দিতে চাই, তাহলে আমার প্রথম পয়েন্টটা হবে 1 নম্বরে। দেখো ভাইয়া, ফ্লোরিনের কি হয় জানো? আকার, আকারটা কি বলো তো? ছোট। তবে হ্যাঁ, এখানে তোমার একটু চাপাবাজি করতে হবে, ইলেকট্রন বিন্যাস মাস্ট। তুমি প্রথমে শুরু করবা কি দিয়ে বলো তো ভাইয়া? অপূর্ব, তুমি প্রথমে শুরু করবা এই যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, এটার ইলেকট্রন বিন্যাস দিবা, ঠিক আছে? আবার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17, এটার ইলেকট্রন বিন্যাস দিবা। দিয়ে তুমি দেখবা যে লাস্টে কার কয়টা আছে বা কি অবস্থা। এখন তুমি যদি বলো স্যার এই দেখেন, আপনিই দেখেন স্যার, আমার ফ্লোরিনের লাস্টে আছে কয়টা বলো তো ভাইয়া? 2s2, আরটা কি 2p কি 5, এটা কোনো ডি আছে? নাই। ওটাতে দেখো লাস্টে আছে 3s2, আর এটা কি ভাইয়া 3p কত বলো তো? 5। কিন্তু একটা ঘটনা আছে, এখানে কি ডি আছে না নাই? আছে, বাট ডিতে কোনো ইলেকট্রন নাই। বাট তুমি তাকে উত্তেজিত করলে ইলেকট্রন যাবে, সুযোগ আছে, মানে তার ব্যাকআপ আছে। কিন্তু ফ্লোরিনে কি সে ব্যাকআপ আছে? না। এবার তুমি যদি ফ্লোরিনকে একবার ফলো করো, যে তোমার 2 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, দেখো তো ফ্লোরিনের 2 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। আচ্ছা থাকতে পারে কয়টা? 8টা। থাকতে পারে কিন্তু 8টা। তুমি এবার আপেক্ষিকভাবে কম্প্যারিজন করো, ওনার এখানে কয়টা আছে? ওনার এখানে আছে 7টা। তাহলে ভাইয়া 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 18টা। আছে কয়টা? তাহলে চার্জের ঘনত্ব বেশি না কম? কম। তাহলে আমরা একটা পয়েন্ট এখানে কি পাইছি? চার্জ ঘনত্ব। দেখো তো চার্জ ঘনত্ব কি, দেখো তো কার? ফ্লোরিনের। ফ্লোরিনের চার্জ ঘনত্ব কি হবে? বেশি। আর ক্লোরিনের কি কি হবে? কম। তাহলে আমরা একটাই লিখি, বুঝছো? আরেকটা কি বলছিলাম? ফ্লোরিনের আকার ছোট। আচ্ছা ভাই, 7টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন যেহেতু 2 নাম্বার কক্ষপথে আছে, আর কি ইলেকট্রন গুলোকে টানতেছে না? হ্যাঁ, টানতেছে না? কাছে কিন্তু, যেহেতু টানতেছে তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে? ছোট হচ্ছে না? যেহেতু ব্যাসার্ধ ছোট হচ্ছে, এই ইলেকট্রনকে সহজে বের করা যাবে এখান থেকে? অবশ্যই না। আচ্ছা, চার্জ ঘনত্ব কি বেশি না? তাহলে বাহিরের কোনো ইলেকট্রন যখন আসতে চায়, ইলেকট্রন টু ইলেকট্রন কি হয়? বিকর্ষণ হয় না? কথাটা ভালো করে বুঝো, বিকর্ষণ হয়। তাই সে বাইরের কোনো ইলেকট্রন নিতে চায় না। আর যেহেতু চার্জ ঘনত্ব বেশি কার? ইলেকট্রনের। মানে ফ্লোরিনের ইলেকট্রনের চার্জের ঘনত্ব বেশি, তো ইলেকট্রন তো নেগেটিভ, তাই বাহির থেকে যে ইলেকট্রনটা আসবে ওটাও কি নেগেটিভ। এই চার্জ ঘনত্বের এলাকায় যেহেতু ঘনত্ব বেশি, তাই বাইরের ইলেকট্রন এখানে সহজে ঢুকতে পারে না। এবার ক্লোরিন কো ভাই দেখেন, আমার তো ভাই 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন ক্যাপাসিটি কত? 18, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? 7টা। তো ভাই এটা আমার বেশি দরকার। আর পাশাপাশি আমার কিন্তু কেন্দ্রে, কেন্দ্রে ভাই দেখেন প্রোটন আছে কয়টা? 17টা। এবং আমার 3 নাম্বার কক্ষপথে কি আছে? ডিও আছে। তাছাড়া ফ্লোরিনের ক্যাপাসিটি হচ্ছে 8টা, আছে 7টা। আমার ক্যাপাসিটি হচ্ছে 18টা, আছে কয়টা? 7টা। সো আমার কিন্তু ভাই চার্জ ঘনত্ব অনেক কম, এবং ফ্লোরিনের চার্জ ঘনত্ব কি অনেক বেশি। তো আপনি যদি কম্পারিজন করেন বিটুইন দ্যাম, ওর চেয়ে কিন্তু আমার ইলেকট্রনটা আগে দরকার। ঠিক আছে? তো ওই হিসাব করলে আরেকটা বিষয় দেখো মিস্টার মাহিবি চৌধুরী, এই 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভাই আমি একটু সংক্ষেপে লিখি। এটা হচ্ছে তোমার তড়িৎ কি বলো তো? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কার বেশি বলো তো? তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ফ্লোরিনের বেশি। কত বলো তো? পাউলির স্কেল অনুযায়ী 4 পয়েন্ট কত? 00। অনেক বেশি। 118টা মৌলের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লোরিনের। ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তার এই 3টা কারণেই ভাইয়া ব্যতিক্রমটা হয়ে থাকে। হ্যাঁ, অন্যদের ক্ষেত্রে ব্যতিক্রম আমরা যদি নাও দেখি একই পর্যায়ে, কিন্তু একই গ্রুপে হ্যালোজেনের ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতার মান শুধুমাত্র ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে হ্রাস না পেয়ে উল্টা কি হয়? বৃদ্ধি পায়।
আর বাকিগুলোর ক্ষেত্রে ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা ইলেকট্রন বিন্যাস দিব, দুইটার কম্পারিজন করে এই যে তথ্যগুলো আছে তিনটা তথ্য আমরা দিয়ে দিলে আশা করি এই অ্যান্সারটা দিলে তুমি 2 এ 2 পাবা ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ইলেকট্রন আসক্তি নিয়ে একই গ্রুপে এবং একই পর্যায়ের উপাত্ত। তুমি নবম দশম শ্রেণী শেষ করে আসছো, ইন্টারমিডিয়েটও এই কোশ্চেনটা প্রতিনিয়ত আসে। এটা তুমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো এবং বুকে হাত দিয়ে বলতে পারো যে এই কোশ্চেনটা তোমার টেস্টে অনেকেই হয়তো বা পেয়েছো, যাদের পরীক্ষা নেয় তারা পাবা। এবং আমরা কিংবা অন্যরা যে যেখানেই বা কলেজ যে যেখানে আরো মডেল টেস্ট নিক না কেন, সকল পরীক্ষায় এই কোশ্চেনটা পাবাই পাবা। এবং বোর্ডে যদি তুমি বলো, আমি তোমাকে 100% কনফার্মেশন দিব যে বোর্ডেও আমাদের এই ব্যতিক্রমের প্রশ্নটা আসে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই আজকের ইলেকট্রন আসক্তি থেকে তুমি দুইটা পয়েন্ট ফোকাস করবা। এক হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে, দুই হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের অপেক্ষা কম কেন। এর বাহিরে আমি আশা করি প্রশ্ন আসবে না। বাট তুমি যদি একটু কঠিন লেভেলে চিন্তা করো, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে ব্যাসার্ধের যে পরিবর্তনটা হয়, আবার 2 নাম্বার পর্যায়ে এবং 3 নাম্বার পর্যায়ে ইলেকট্রন আসক্তির যে কঠিন সম্পর্কটা, যে 2 থেকে 3-এ আসলে হুট করে বেড়ে যায় কেন, হ্যাঁ ইলেকট্রন আসক্তি কমে যায় কেন নাকি বেড়ে যায়, এই তথ্যগুলো তোমার একটু ক্লিয়ারেন্স ধারণা থাকতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।